লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিতুল, তুমি এটা কি করলে? খাটে বসে তো আরো বিপদ বাড়ালে। তুমি এক্ষুনি আমার মেয়েটাকে নিয়ে বাইরে যাও, ওকে বাঁচাও। আমি এক্ষুনি ফোন করে দেখছি বোম স্কট কত দূর এলো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইন্দ্রজিৎ লাহিড়ীর বাড়ির সামনে। খবর পাওয়া যাচ্ছে এই লাহিড়ী বাড়ির ভেতরে বোম ফিট করা আছে, কিন্তু এমন কাজ কে করতে পারে? আমরা জানি এই বাড়ির মেজো ছেলে রণজিৎ লাহিড়ী এখন জেলে। তিনি বারবার নিজের পরিবারের অনেক ক্ষতি করেছেন। এবারেও কি তেমনই কিছু ঘটেছে নাকি অন্য কিছু? শুনে নেব বাড়ির লোক কি বলছেন। আপনার কি মনে হয় রণজিৎ লাহিড়ী জেল থেকে এই সমস্ত কাজ করাচ্ছেন? দেখুন, আমাদের মনের অবস্থাটা ভালো নয়। ভেতরে আমার নাতি আর নাতবউ আটকে আছে। প্লিজ আমাকে আর এইসব প্রশ্ন করবেন না, প্লিজ। আপনারা সরুন, আপনারা সরে যান একটু। আপনি আসুন আমার সঙ্গে। এই মুহূর্তে লাহিড়ী বাড়িতে বোম স্কোয়াডের লোক এসে উপস্থিত হয়েছে। আমরা দেখে নেব এরপর কি হয়। আসুন তাড়াতাড়ি ভেতরে আসুন, এদিকে আসুন। এই খাটের নিচেই আছে বোম। আপনি চেক করে দেখুন। তবে আমার কিন্তু মনে হচ্ছে এটা সেই বোম যেটা ওজন পড়লে অন হয় আর ওজন রিলিজ করলে ব্লাস্ট করে। দেখি চল। হ্যাঁ অফিসার, আপনি ঠিকই ডিটেক্ট করেছেন, এটা সেই বোমই। খুব ক্রিটিক্যালিভাবে বানানো হয়েছে। নর্মালি যে তারটা কাটলে ডিফিউজ হয় সেই তারটাই তো দেখতে পাচ্ছি না। ও মাই গড! এবার কি হবে স্যার? কোথাও যাবো না আপনাকে ছেড়ে। আমার যাওয়ার আর কোনো জায়গা নেই। ভোলে বাবা, ভোলে বাবা, তুমি রক্ষা করো সবাইকে, রক্ষা করো ভোলে বাবা, রক্ষা করো। স্যার, বোম ডিফিউজড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বম ডিফিউজ হয়ে গেছে, কারোর কিচ্ছু হয়নি, সবাই ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এসো, চলো চলো মা, চলো। যাক বাবা, বাঁচা গেল, ঠাকুর রক্ষা করেছেন। কারোর যে কিছু হয়নি, আমার তো এখনো ভয় বুক কাঁপছে। আরে ইন্দ্রমতন কোথায়? কি রে অর্ক? এই তো দাদু,
ওই তো, এই তো মিতুল। মিতুল ঠিক আছিস তো? কেমন আছিস? ঠিক আছিস তো? কিছু হয়নি তো? একদম ঠিক আছে ঠাম্মি। তোর কিছু হয়নি তোর মিতুমা, তুই ঠিক আছিস তো? আমার কিচ্ছু হয়নি সোনা, আমি একদম ঠিক আছি। তুই ঠিক আছিস তো গুগলি? তুই ঠিক থাকলে আমি ঠিক থাকবো সোনা। আমি আর কোনো রিস্ক নেব না বিষ্ণুবাবু, আমি আপনার সাথে এক্ষুনি থানায় যাব। থানায় যাবে কেন? আমি পরিষ্কার বুঝতে পারছি এই কাজটা অনামিকার, আমি ওর নামে কমপ্লেন করব। অর্ক, তুই বাড়িতে থাক, তুই দিকটা সামলা, আমি আসছি এক্ষুনি। চল। দাঁড়াও, তুমি একা যাবে কেন? আমিও যাব তোমার সঙ্গে। না না মিতুল, তোমার অলরেডি অনেক স্ট্রেস পড়ে গেছে, তোমার কিন্তু রেস্টের দরকার। দাদা ভাই তুই নিশ্চিন্তে যা, আমরা সবাই মিতুলের কাছে আছি। সাবধানে থাকবেন আপনারা সবাই, আমরা চলি। চলুন মিস্টার লাইট। তুমি আমার ক্ষতি করতে চেয়েছিলে, মানে আমার ভেতরে যে আছে তারও ক্ষতি করতে চেয়েছিলে। তোমার জন্য গুগলিরও কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এতগুলো মানুষকে বিপদে ফেলার জন্য। মিতুল, অনেকক্ষণ হয়ে গেছে মা, শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে, এবার কিন্তু তোকে রেস্ট নিতে হবে ঘরে গিয়ে। আর কলি, তুই গুগলিকে নিয়ে যা। হ্যাঁ মা, গুগলি চল। ও মা শোনো না, বলছি কি, অনামিকা তুমি যদি শুধু আমার ক্ষতি করতে আমি মেনে নিতাম, কিন্তু আমার সন্তানদের দিকে কোনো বিপদে এলে মিতুল সেটা সহ্য করবে না, এর বদলা আমি নেবই। কি ব্যাপারটা কি বলুন তো? আরে আপনারা আমাকে এভাবে কি ইন্দ্র, তুমি এখানে? আমাকে এভাবে এখানে ডেকে আনা হয়েছে কেন? আর তুমি আমার দিকে এভাবেই বা তাকিয়ে আছো কেন ইন্দ্র? কারণ মিস্টার ইন্দ্রজিৎ লাহিড়ী আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন। ওনার অভিযোগের ভিত্তিতেই ইন্টারোগেশনের জন্য আপনাকে থানায় ডাকা হয়েছে। আপনাকে কিন্তু আমাদের সঙ্গে কোঅপারেট করতেই হবে ম্যাডাম। এতক্ষণ পরে আমাকে এখানে ডেকে আনার কজটা আপনারা বললেন, আর এখন আমাকেই বলছেন কোঅপারেট করতে? আরে বাবা, আমি তো বুঝতেই পারছি না আমার বিরুদ্ধে অভিযোগটা কিসের। সব বুঝে যাবেন আপনি, কিন্তু তার আগে আপনি বলুন তো, লাহিড়ী বাড়ি থেকে সকালবেলা বেরিয়ে আপনি কোথায় গিয়েছিলেন? মানে আমরা যখন আপনাকে কল করলাম তখন কোথায় ছিলেন আপনি? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। বাহ, কাল রাত অবধি তো আপনার যাওয়ার কোনো জায়গাই ছিল না, অথচ সকালে উঠেই আপনি একটা জায়গায় চলে গেলেন। কোথায় গেলেন সেটা পুলিশকে বলবেন না? এই প্রশ্নগুলো আমাকে জিজ্ঞেস কেন করা হচ্ছে, আগে সেই উত্তরটা দেবেন প্লিজ। আগে আপনারা আমার কৌতূহল মেটান, তারপর আপনাদের কৌতূহল মেটাবো কিনা আমি ভেবে দেখব। মিটিয়ে দিলাম কৌতূহল। মিতুল, হ্যাঁ আমি। মিতুল, মিতুল তুমি শান্ত হও। মিতুল প্লিজ, এটা থানা, এখানে তুমি আইন নিজের হাতে তুলে নিতে পারো না। আইন ঠিক অভিযুক্তর শাস্তি দেবে বা বিচার করবে। কিসের বিচার? আমি তো কোনো অন্যায় করিনি। জেল থেকে বেরিয়ে আমি লাহিড়ী বাড়িতে গেছিলাম কারণ ওটা আমার বোনের শ্বশুর বাড়ি। আমি শুধু একটু রাতটুকুর জন্য আশ্রয় চাইতে গেছিলাম, আর ওরা আমার অনুরোধ রেখেছিল, ওরা আমাকে আশ্রয়টুকু দিয়েছিল। আর আমি তো আমার দেওয়া কথা মতো পরের দিন সকালবেলা বেরিয়েও গেছিলাম। কোনো ঝগড়া অশান্তি কিছু তো করিনি আমি। মিথ্যে কথা, এই সব কিছু তুমি মিথ্যে কথা বলছো। তুমি আসলে আমাকে মারতে চেয়েছিলে, আর তুমি জানতে আমি ঠাম্মির ঘরে থাকবো, সেই জন্যই ঠাম্মির ঘরের খাটের নিচে তুমি বোম রেখেছিলে। বলো, বোম? আমি বোম? এসব তুমি কি বলছো মিতুল? আমি বোম কোথা থেকে পাবো? আমি তো জেল থেকে বেরিয়েই লাহিড়ী বাড়িতে
ও তার মানে তুমি আমাকে ফাঁসাবে বলে আশ্রয় দিয়েছিলে, তাই না? আর আমি ভেবেছিলাম যে তুমি বুঝি আমার উপরে দয়া করছো, তাই তো। কথাতে মিতুল আর ভুলবে না অনামিকা। এত মিথ্যে কথা বলো না অনামিকা, এত মিথ্যে কথা বললে না জিভ খসে পড়ে যাবে। শোনো, একটা কথা কান খুলে শুনে রাখো, আমার সন্তানদের দিকে তুমি চোখ তুলেও তাকাবে না। আর যদি চোখ তুলে তাকাও, তোমার চোখ কিন্তু আমি উপড়ে নেব। মিতুল নিজের ক্ষতি তাও বরদাস্ত করে নেবে, কিন্তু তার স্বামী আর সন্তানের কেউ ক্ষতি করার চেষ্টা করলেও কি করবে তুমি? কি করবে তুমি আমার সাথে মিতুল? হ্যাঁ, কি করবে তুমি আমার সাথে বলো? আবার তুমি আমাকে কোনো একটা অভিযোগে আমাকে জেলে পড়বে, আমাকে মারবে, কি করবে তুমি বলো? কি করব সেটা তুমি কি করছো তার উপর নির্ভর করবে। আমার উপর? হ্যাঁ, তুমি ঠিক যেরকম কাজ করবে আমি তোমাকে নিজের হাতে ঠিক সেরকমই শাস্তি দেব। যা শাস্তি পাওয়ার আমি পেয়ে গেছি মিতুল। তুমি আর নতুন করে আমাকে কি শাস্তি দেবে? তুমি বরং নিজেকে সামলাও মিতুল। তুমি বদলে গেছো। আমি বদলে গেছি? অবশ্যই। কই সেই আগেকার সাহসী মিতুল? এই মিতুল তো সারাক্ষণ শুধু ভয় পাচ্ছে। তুমি সারাক্ষণ এটাই ভেবে যাচ্ছ যে এই বুঝি কেউ তোমার সন্তানকে তোমার থেকে আলাদা করে দিল, কেউ ছিনিয়ে নিল তোমার থেকে। এই বুঝি তোমার সন্তানের কেউ ক্ষতি করে দিল। তুমি বোধহয় আর তোমার সন্তানকে কখনো দেখতেই পাবে না, এসবই তো ভাবো তুমি, তাই না? নিজের মুখটা দেখো মিতুল, দেখো তুমি কিরকম ভয় পেয়ে গেছো। এসব তোমার মনের ভুল মিতুল, তুমি ভুল ভাবছো মিতুল। তুমি বেকারই ভয় পাচ্ছ, এরকম কিচ্ছু হবে না। দেখেছো তুমি এখনো কিরকম ভয় পাচ্ছ, এত ভয় পেও না মিতুল। বলে বাবা, অনামিকা আমার দিকে এইভাবে তাকাচ্ছে কেন? ও এইভাবে কেন বলছে কথাগুলো? বলে বাবা, আমার গলা যে শুকিয়ে আসছে। বলে বাবা, আমার কেন মনে হচ্ছে আমি আমার সন্তানকে হারিয়ে ফেলবো। না 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 না, আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। বাঁচতে চাইলে পালাতে হবে আমাকে এক্ষুনি। মিতুল, মিতুল কি হলো? তুমি শোনো। মিতুল, মিতুল কি করছো কি তুমি? বলে বাবা, আমার যে খুব কষ্ট হচ্ছে, আমি যে আর পারছি না। কিন্তু না, ওই অনামিকাকে আমি কিছুতেই আমার আশেপাশে থাকতে দেব না। ওকে আমি কিছুতেই আমার সন্তানদের ক্ষতি করতে দেব না। বলে বাবা, কিছুতেই না। তুমি সারাক্ষণ এটাই ভেবে যাচ্ছ যে এই বুঝি কেউ তোমার সন্তানকে তোমার থেকে আলাদা করে দিল, কেউ ছিনিয়ে নিল তোমার থেকে। এই বুঝি তোমার সন্তানের কেউ ক্ষতি করে দিল। না না, বারবার ওই কথাগুলোই আমার কানে বাজছে, বারবার কানে বাজছে কথাগুলো। আমার কেন মনে হচ্ছে ওইগুলি সত্যি হতে চলেছে। মিতুল, মিতুল কি করছিলে কি তুমি? তুমি বুঝতে পারছো কত বড় বিপদ হয়ে যেত? তুমি কেন বুঝতে চাইছো না? তুমি একা নেই, তোমার মধ্যে আমাদের সন্তান আছে। ক্ষতি করে দেবে অনামিকা, আমাদের সন্তানের ক্ষতি করে দেবে। শুনলে না ও কি
কি বললো শেষে? আমার ভ্রম, আমার ভ্রম। ও আমার সন্তানকে যদি কেউ আমার কাছ থেকে... না 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 না, আমি শুনতে চাইছি না এসব। আমার মাথায় ঘুরছে ডোম। আমি কি করবো বলো তো? না 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 না, আমি আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেবো না। আমার সন্তানের ওপর আমি কারো কোনো নজর পড়তে দেবো না। ও কি বললো, কেন বললো সব কথা? আমার সন্তানের কিছু হয়ে গেলে আমার কি হবে? খুব ভয় করছে আমার। বলো না তুমি, আমি কি করবো? মিতুল, আমার কথা শোনো, আমি আছি তো। তো কেন ভয় পাচ্ছ? তো শুধু আমার একটা কথা শোনো, আমাদের সময় এখন খারাপ যাচ্ছে। এখন তুমি প্লিজ কাউকে বিশ্বাস করো না, কাউকে ভরসা করো না, কেমন? দেখো, আমরা আমাদের সন্তানকে রক্ষা করব। হ্যাঁ মিতুল, আমরা একসাথে লড়াই করব, কিচ্ছু হবে না। তুমি 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 আমাকে ছেড়ে যাবে না, কিন্তু ছেড়ে যাবে না তুমি আমাকে। অনামিকা যখন তখন আমাদের সন্তানের যে কোনো ক্ষতি করে দিতে পারে। তুমি ছেড়ে যাবে না আমাকে? আমি কি করবো তাহলে? তুমি ছেড়ে যাবে না আমাকে? এই মিতুলকে তো আমি চিনি না, যে মিতুল একা হাতে গুন্ডাদের মোকাবিলা করে, যে কোনো রকম বিপদে ঝাঁপিয়ে পড়তে দুবার ভাবে না, রণর মতো পাপীদের একাই শাস্তি দেয়। সে মিতুল আজ ভয় পাচ্ছে। কিন্তু না, আমি তোমায় ভয় পেতে দেব না মিতুল। তোমার আমাদের সন্তানের কারোর কিচ্ছু হবে না। এতদিন তুমি সবসময় আমার ঢাল হয়ে দাঁড়িয়ে আমাকে বাঁচিয়েছ। এবার আমি তোমার ঢাল হয়ে দাঁড়াবো। শুধু রণ অনামিকা নয়, আমি তোমার ওপর কোনো খারাপ ছায়া পড়তে দেব না। মা, মিতুলকে তো তুমি নিয়ে গেলে। আরে বাবা, আমি তো বলেছিলাম মায়ের ঘরে শুয়ে পড়তে। হ্যাঁ, ওখানে ভালো করে ঘুমাবে বলে তো আমি ও চলে গেল ওখানে। আমি আর ওখানে গেলাম না, সুমির ঘরে চলে গেলাম। তারপরে মেয়েটা গেল কোথায়? একটার পর একটা ঝামেলা লেগেই আছে। আমি না একটা ব্যাপার বুঝতে পারছি না, এই অবস্থায় একটা মেয়ে বেরিয়ে চলে গেল আর আমরা সেটা কেউ খেয়াল করতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, এরকম প্যানিক করলে হবে নাকি? মিতুল কোথায় গেছে খুঁজে বার করতে হবে তো। ফোন কর, ফোন করতে হবে না, চলে এসেছে। এ কি ইন্দ্র, মিতুল তোর সাথে? মিতুল, তুমি ঠিক আছো তো? এই, তোর ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, তুই কি শুরু করেছিস? কাউকে কিছু বলা নেই, কওয়া নেই, তুই বেরিয়ে চলে গেলি। আমাদের টেনশন হয় সেটা বুঝতে পারিস না তুই? বলে বাবা, আমি সবাইকে কি করে বোঝাবো যে আমার মনের ভেতর এখন কি চলছে? তুমি বোধহয় আর তোমার সন্তানকে কখনো দেখতেই পাবে না, এসবই তো ভাবো তুমি, তাই না? দেখো তুমি কিরকম ভয় পেয়ে গেছো। ওই চোখগুলোর কথা আমি কিছুতেই ভুলতে পারছি না, কিছুতেই ভুলতে পারছি না। কি হলো মিতুল, তুমি দৌড়ে চলে এলে? তুমি ঠিক আছো তো? অনামিকা কোথায়? মিতুল, অনামিকাকে আমরা ছেড়ে দিয়েছি। কি? অনামিকা ছাড়া পেয়ে গেছে? ওই বোমটা যে অনামিকাই প্ল্যান করেছিল, এর সপক্ষে কোনো জোরালো প্রমাণ আমাদের কাছে ছিল না। আর যেহেতু ওর ভালো ব্যবহারের জন্য এর আগেও ছাড়া পেয়ে গেছিল, তাই আইনত ওকে আমরা ছেড়ে দিতে বাধ্য হলাম। মিতুল, সত্যি বলছি মিতুল, পুলিশ অফিসার হিসেবে নয়, দাদা হিসেবে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বা তোমার সন্তানের সিকিউরিটির জন্য যা যা করা দরকার আমি সব কিছু করব। বাড়িতে পুলিশ পোস্টিং বসাবো, অনামিকার উপর সর্বক্ষণ পুলিশ সাধারণ পোশাকে নজর রাখবে। অনামিকা এখন যেখানে রয়েছে সেই বাড়ির চারিদিকে সব সময় পুলিশ থাকবে, কিন্তু অনামিকা সেটাই জানতেও পারবে না। অনামিকা কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে দেখা করছে, সে সব কিছু ইনফরমেশন আমাদের কাছে থাকবে। মিতু, হ্যালো। হ্যালো স্যার, উনি এইমাত্র বাড়িতে ঢুকলেন। আমরা নজর রেখেছি। সব সময় ওকে চোখে চোখে রাখবে, ঠিক আছে? মিতুল, তুমি এখন নিশ্চিন্তে তোমার ঘরে গিয়ে বিশ্রাম নিতে পারো। অনামিকা ওর বাড়িতেই রয়েছে। অনামিকা যেখানে আছে ওর বাড়ির চারিদিকে আমাদের পুলিশ পাহারা রয়েছে। ও কিন্তু কোনো মতেই পালাতে পারবে না। মিতুল,
শুনলে তো? আর চিন্তা করার কোনো কারণ নেই, সব ঠিক আছে। অনামিকা যে কখন বেরোবে কে জানে। পেছনে কি দেখছেন দাদা? সামনে তাকে গাড়িটা স্টার্ট দিন। তোমরা আমাকে চোখে চোখে রাখবে ভেবেছিলে তো মিতুল? তোমরা যদি ডালে ডালে চলো, আমি চলি পাতায় পাতায়। অনামিকাকে ধরা অত সহজ নয়। সাধারণ পটুয়া পরিবারের খুবই সাধারণ মেয়ে মুকুট। মুকুট বিশ্বাস করে শান্তির পথে চলেই অশুভকে বিনাশ করা সম্ভব। কিন্তু বিপদের মোকাবেলা করতে যদি এই শান্তিপ্রিয় মুকুটকেই হাতে অস্ত্র তুলে নিতে হয়, কিভাবে মুকুট শান্তির পথে থেকেও নিজের সর্বশক্তি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, কিভাবে শক্তির রূপ নিয়ে শান্তি ফেরাবে মুকুট, জানতে দেখুন মুকুট আগামীকাল থেকে সোম থেকে শুক্র রাত 9:30টায় শুধুমাত্র জি বাংলায়।